हेलो फ्रेंड्स, एनोनियास किचन में सकल बंधु के जानाई स्वागत। तो बंधुरा आज आमी बानाচ্ছি पंजाबी स्टाइले छोले भाटोरे। तो स्किप ना करे पुरो भिडियोटा देखबेन। तो बंधुरा चलुन स्टार्ट करा जाक भिडियो। तो आमी एखाने प्रथमे काबली चाना माने छोला निয়েছি बड़ो साइजेर। तो छोलागुलो ओभारनाइट भिजिয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এগুলো কুকারে সিদ্ধ করতে দেব। তো প্রথমে ছোলাগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে এবার একটু জল দিয়ে দেবো অল্প করে। তো এবার আমি চায়ের একটা ফ্রেশ কাপড়ের মধ্যে হাফ টিস্পুন চায়ের পাতা নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি টি ব্যাগ থাকে আপনারা টি ব্যাগও দিয়ে দিতে পারেন। তো টি ব্যাগ যদি না থাকে তাহলে এইভাবে চায়ের পাতা হাফ টিস্পুন একটা ফ্রেশ কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে বেঁধে জলের মধ্যে দিয়ে দেব। তো এতে কী হবে, চায়ের যে একটা কালার আসবে না, সেই কালারটা ভাতের মধ্যে দেখতে ভালো। তো এখানে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে 2 থেকে 3টে সিটি দেব। হয়ে গেছে। তো ততক্ষণ আমি এবার আলু লুচির জন্য আটাটা মেখে নেব। তো এই আটাটা মাখার জন্য আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়েছি, আর এতে আমি একটা আলুকে সিদ্ধ করে ভালো করে মেখে নিয়েছি। সেই আলু মাখাটা আমি দিয়ে দেব। আর আমি দিয়ে দেব এখানে, আমি দিয়ে দিচ্ছি টক দই 3 টেবিল স্পুনের মতো আমি এখানে টক দই নিচ্ছি। আপনাদের যদি পরিমাণে আটার পরিমাণ বেশি হয় তাহলে আলুর মাখাটা একটু বেশি লাগবে, আর টক দইয়ের পরিমাণটাও বেশি লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর আমি দিয়ে দেব 1 চামচের মতো অয়েল। দিয়ে এটা আমি এবার ভালো করে মেখে নেব। প্রথমে আমি আলু আর টক দইটা দিয়ে ভালো করে মেখে নেব। যদি আমার পরে মাখার থেকে অল্প জলের প্রয়োজন পড়ে তখন অল্প জল এতে অ্যাড করতে হবে। তো আমি এটা মেখে নিচ্ছি। তো বন্ধুরা আমি দেখুন এখানে আমি অল্প জল অ্যাড করছি। প্রথমে আলু আর দইটাতে মাখার পরে জল যতটুকুন প্রয়োজন ততটুকু নিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। তোমার এটা দেখুন মাখা হয়ে গেছে। এটা আমি আধা ঘন্টার মতো ঢাকা দেব, যাতে আমি টক দইটা দিয়ে মেখেছি। তো চলুন দেখুন আমার এখানে ছোলা সিদ্ধ হয়ে গেছে। দেখুন এই যে চায়ের কাপড়টা তুলে এবার আমি ফেলে দেবো। এটা দেখুন কালার এসে গেছে, চায়ের যেমন লিকার বেরোয় সেরকম। তো আমি এখানে এবার কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ থেকে 3 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন জিরা। জিরাটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচনো দিচ্ছি, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। তো আমি এখানে দেখুন পেঁয়াজটাকে হালকা ভেজে নেব 2 মিনিটের মতো। ভাজা হয়ে গেছে। তো আমি এখানে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো রসুন আর আদার পেস্টটা কিছুক্ষণ ভেজে নেব। নেওয়ার পর আমি এখানে মশলা দেবো। দেখুন হলুদ আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মির্চ মশলা আর আমচুর পাউডার। তো সব মশলাগুলো এবার দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এখানে আমি হাফ কাপের মতো জল অ্যাড করছি যাতে মশলাটা ধরে না যায়। এবার এটা আমি 2 মিনিটের মতো ভালো করে কষে নেব যতক্ষণ তার থেকে তেল ছাড়ছে। প্রায় দেখুন আমার মশলাটা কষানো হয়েই গেছে। এবার আমি এখানে অল্প ধনে পাতা দিচ্ছি। তো দিয়ে একটু নেড়ে নিয়ে আমি এখানে ছোলাগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে 2 কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম ওর থেকে। জাস্ট আমার রেডি হয়ে গেছে চানা। তো এবার আমি এটা সার্ভ করে দেব।
তো বন্ধু, আমার এই রেসিপি কেমন লাগছে তো একটা কমেন্ট শেয়ার প্লিজ করবেন। তো দেখুন, আমার এখানে আটাটা আধা ঘন্টা হয়ে গেছে। জাস্ট একটু হাতে করে নেব। নিয়ে এবার আমি এটা যেমন আমরা রুটির কুচি কাটি, লুচি তার থেকে একটু বড় সাইজের কুচিগুলো কেটে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো এইগুলো আমি লুচির থেকে একটু বড় আকারে বেলে নেব। এইভাবেই আমি সবগুলো বেলে নেব। এখানে আমি কড়াই তেল বসিয়ে দিচ্ছিলাম। তেল প্রায় আমার গরম হয়ে গেছে। একটা করে আমি ভেজে নেব। কত সুন্দর ফুলে উঠেছে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো আমার রেডি হয়ে গেছে ছোলে ভাটুরে। দেখুন বন্ধুরা, ছোলে ভাটুরেটা কত সফট হয়েছে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইবার করেননি প্লিজ একটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন।